ভারত বাংলাদেশের চেয়ে আয়তনে অনেক বড়। জনসংখ্যা কিংবা অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ ভারতের মধ্যে পার্থক্য অনেক। অথচ আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF বলছে ২০২৬ সালে বাংলাদেশের মাথাপিছু মোট দেশজ উৎপাদন বা GDP ভারতকে ছাড়িয়ে যেতে পারে। তাদের প্রতিবেদন অনুযায়ী বছর শেষে বাংলাদেশের মাথাপিছু GDP হবে $২,৯১১ আর ভারতে $২,৮১২। এদিকে বিশেষজ্ঞরা বলছেন খুশি হওয়ার কিছু নেই। এই হিসাবের মাঝে রয়েছে শুভঙ্করের ফাঁকি। একটি নির্দিষ্ট বছরে একটি নির্দিষ্ট দেশ যেই পরিমাণ উৎপাদন করে সেই উৎপাদন দেশটির সবার মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলে যে সংখ্যাটি দাঁড়াবে সেটি হলো মাথাপিছু জিডিপি শুধু যে সমস্ত পণ্য ও সেবা বাজারে অর্থের বিনিময়ে কেনাবেচা করা যায় সেগুলোকে হিসাবের মধ্যে নেয়। এর সাথে আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার, মুদ্রাস্ফীতি সহ বেশ কিছু কারণ প্রভাবক হিসেবে ভূমিকা রাখে এই জিডিপিতে। অর্থনীতিবিদরা বলছেন জিডিপি বাড়ার পূর্বাভাস মানুষের জীবনমানে খুব একটা পরিবর্তন আনবে না। IMF এর এই পূর্বাভাসের বাস্তবিক কোনো মানে আপাতত নেই। যেহেতু আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হারকে জিডিপি দিয়ে ভাগ করা হয়, সেই কারণে পার ক্যাপিটাল জিডিপিতেও পরিবর্তন আসে। জিডিপি যেভাবে হিসাব করা হয় সেটি একটি ত্রুটিপূর্ণ পদ্ধতি বলে জানান তারা। অন্যদিকে এই প্রবৃদ্ধির হিসাব অনুমান নির্ভর হয়ে থাকে, যে কারণে IMF যে পূর্বাভাস দিয়েছে সেটি বাস্তবতার সাথে মেলে না। বিবিসির এক প্রতিবেদনে এই সমস্ত তথ্যই উঠে আসে। জিডিপি বাড়া নিয়ে আত্মসন্তুষ্টিতে সময় কাটানোর কোনো সুযোগ নেই, কেননা আমাদের অর্থনীতির প্রবৃদ্ধি নিম্নমুখী, বিনিয়োগেও রয়েছে স্থবিরতা। একই সঙ্গে এখন মধ্যপ্রাচ্যের সংকট, মূল্যস্ফীতির ধাক্কা লেগেছে ভালো মতোই। বর্তমান বিশ্বের অর্থনৈতিক অবস্থার কারণে মাথাপিছু জিডিপির হিসাব নিয়ে দুই দেশের কারোরই উৎসাহিত হওয়া কিংবা উপসংহারে আসার কোনো সুযোগ নেই। ABM আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।